কংগ্রেসও দাঁড়াচ্ছে, আবার কংগ্রেসও চাইছে এসআইআর নিয়ে তৃণমূল তাদের পাশে দাঁড়ান। এই যে ফ্লোর কোঅর্ডিনেশন আপনাদের খুব ভালো হচ্ছে, তোমাদের খুব ভালো হচ্ছে। রাহুল গান্ধীর ডিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাচ্ছেন, এই যে পারস্পরিক একটা একটা বিরোধীরা একজোট হচ্ছে, কোথাও কি মনে হয় নতুন সমীকরণের একটা ইঙ্গিত আসছে? ইন্ডিয়া জোট নির্বাচনের আগে থেকে যে সমীকরণ ছিল আপ বাদ দিয়ে বাকি সমীকরণটা একই রয়েছে। তাতে এ বেবিও যেমন রয়েছেন, অভিষেক ব্যানার্জিও তেমন রয়েছেন, রাহুল গান্ধীও তেমন আছেন, স্ট্যালিনও আছেন, ফারুক আবদুল্লাহও আছেন। অতএব এটা খুব সহজ স্বাভাবিক। কিন্তু আমার যেটা খুব ইন্টারেস্টিং লাগলো, এই যে বাংলা ভাষা নিয়ে এত আলোচনা করছি, আমাকে একটু বুঝিয়ে দেবে যে মনোজ টিগ্গার, শান্তনু ঠাকুরের বাংলা উচ্চারণ এক, মানে দিলীপ ঘোষ আর শ্রমিক ভট্টাচার্যের বাংলা উচ্চারণ এক। তা বাংলা ডায়ালেক্ট নিয়ে বিজেপির ভেতরে এত রকম বাঙালি রয়েছে। শুধু এটা নয়, এই যে দিল্লি পুলিশ যে বাংলাদেশি বাংলা ভাষাটা আইডেন্টিফাই করলো, বাংলাদেশে হাই কমিশনারকে কেন পাঠালো না? লাস্ট বাট নট দ্য লিস্ট, ঠিক বাংলাদেশে বাংলার ঐতিহ্য ভুলুণ্ঠিত হয়েছে বিয়ন্ড ডাউট। ঠিক, সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি আমরা শুনেছি নাকি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আমার হাই কমিশনার বা আমার এখান থেকে কেন্দ্রীয় সরকার একটা কি পদক্ষেপ নিয়েছে? আমরা কিছুদিন বাদে এশিয়া কাপ খেলতে যাবো সেই বাংলাদেশের সঙ্গে, মানে আমাদের কি প্রতিবাদটা কি শুধুমাত্র মরশুমি প্রতিবাদ? ঠিক, ঠিক। একটা জিনিস বুঝতে হবে, জাস্ট একটা লাইন দিয়ে শেষ করবো। তো তুমি যে কথাটা বললে রাজনীতি এবং ভাষা সত্তা, সেই 22শে শ্রাবণ সিনেমাটার মতো একটা নেসেসিটি আর একটা লাক্সারি, এই দুটো তফাৎটা। আমি সায়নদীপের কাছে, হ্যাঁ সায়নদীপ, আমার খুব নির্দিষ্ট কথা, এম কে স্ট্যালিন বলুন, পিনারাই বিজন, এরা তো তৃণমূলের পাশে দাঁড়ায়নি। বিজেপির এই যে বহুত্ববাদকে আক্রমণ করে বহু সংখ্যক বাদ চাপিয়ে দেওয়া, যার জন্য তামিল ভাষা আক্রান্ত, যার জন্য বাংলা আক্রান্ত, যার জন্য মালায়ালি আক্রান্ত, সেটার পাশে তারা দাঁড়িয়েছে। আর রাহুল গান্ধীকে আমি একটা কথা বলবো, যে অভিষেক ব্যানার্জির লোকসভা ভোটে এসে একবার সার্ভে করে দেওয়া দরকার। বিজেপি এই ধরনের বাঙালিদের উপর আক্রমণ করছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, তৃণমূলের সরকার জানে না? 2 মাস ধরে এই আক্রমণ চলছে। কোন ব্যবস্থা নিয়েছে এই তৃণমূলের গভর্নমেন্ট? বাংলা ভাষা শিক্ষাকে লাটে তুলে দিয়েছে এই তৃণমূলের গভর্নমেন্ট। একটা যে রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্য, সেই রাজ্যগুলো সরকারকে একটা আইনি নোটিশ পর্যন্ত পাঠাতে পারেনি আমাদের তৃণমূল কংগ্রেসের সরকার। 2 মাস আগে থেকে এই বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে, একটা অফিসিয়াল লেটার পর্যন্ত এই রাজ্যগুলোকে পাঠাতে পারেনি। আমি শেষ করব বিশ্বদা, শুধুমাত্র 26-এর ভোটকে কেন্দ্র করে বাঙালির এই আত্মসম্মানের উপর এই আক্রমণ, তাকে নিয়ে তৃণমূল এরকম খেলছে, বিজেপিকে সেই সুযোগ করে দিচ্ছে। আমি আজকে জেনে খুব প্রীত হলাম যে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং পাঞ্জাব এই 3টি রাজ্যই হচ্ছে বিজেপি শাসিত। হয় আমার বর্তমান রাজনৈতিক জ্ঞানটা কম, ইন দ্য মিন টাইম কিছুক্ষণ আগে ভোট হয়ে সরকার হয়তো বদল হয়ে গেছে, আর না হলে পরে একবারও এখানে অবধি কেউ দাঁড়িয়ে এটা বলতে পারলেন না। কিন্তু সংবাদ মাধ্যমে নিশ্চয়ই আজকের দর্শকরা পড়েছেন তামিলনাড়ু, যেখানে স্টালিন, যার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ভালো সম্পর্ক, এমনকি আমার ডান দিকে বসে থাকা বামপন্থী বন্ধুরও সম্পর্ক খুব ভালো, তারাও কিন্তু একটা চিঠি লিখতে পারেননি। বা অরবিন্দ কেজরিওয়ালের দল যে পাঞ্জাব শাসন করছে, সেখান থেকে কিভাবে সেখানকার সেখানে থাকা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাই চিনিয়ে দিচ্ছেন যে এই লোকটা বাংলাদেশি, এটা বাংলাদেশের লোক, এটা পশ্চিমবঙ্গের নয়। আপনাদের ক্যামেরা আছে, একটু কষ্ট করে নিয়ে যান ভারতবর্ষের সেই সমস্ত জায়গায়, উত্তর কর্ণাটকা থেকে আরম্ভ করে প্রতিটা জায়গায়। আজ হয়তো এখানে উত্তর কর্ণাটকার কথা কেউ জানেন না, 71-এর কত সংখ্যক উদ্বাস্তু সেখানে নরেন্দ্র মোদী সরকার হওয়ার পরে তারা আজকে ভোটার আইডি কার্ড। তুই বলো, আমি একটা ঠিক, তুমি ঠিক বলছো, হয়তো কিছু তো হচ্ছেই, কিন্তু তুমি বলে উত্তম কুমার ব্রজবাসী কোচবিহারের, তোমার আলিপুরদুয়ারের ভদ্রলোকের নাম ভুলে যাচ্ছি, অঞ্জলি, এরা তো হিন্দু, এরা তো এখানের বাসিন্দা। এদের যে নোটিশগুলো আসছে, যে নোটিশগুলো দেয়া হচ্ছে, সাধারণ মানুষ তাদের তাদের এই যে দেখো, খেলা তো রাজনীতির খেলা, তুমিও খুব ভালো করে জানো, তোমরা রাজনীতি করতে এসছো, ওরাও রাজনীতি করতে এসছে। কোথাও তো তৃণমূল ইস্যুটাকে ধরে নিয়ে এমন প্রচারের বন্যা ছুটিয়ে দিয়েছে যাতে তোমাদের তো তৃণমূলের পিছিয়ে না 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 আমরা বাঙালি বলিনি, আমরা এটা বলিনি, আমরা এটা বলছি, ওই একই ন্যারেটিভের মধ্যে তোমাদের ঢুকতে। তৃণমূলের ন্যারেটিভ করবে, আমাদের সরকার চালাতে হবে, ভারতবর্ষ ধর্মশালা নয়, বারবার বলেছি, এবং তাতে ভোটার তালিকার মধ্যে কেউ এরকম অবাঞ্ছিত লোক থাকবেন না। আরে ভাই, ভোটার তালিকার বিরাট গন্ডগোল হচ্ছে। আমি বলছি আপনাকে, আমি বলে দিচ্ছি, রাহুল গান্ধীর, আমি বলে দিচ্ছি রাহুল গান্ধীর যে অভিযোগ,
একটা, এর সঙ্গে সঙ্গে আপনি 2019 সালে অধীর রঞ্জন চৌধুরীর ভোটে জেতার কোন কোন বিধানসভায় জিতেছেন সেটা একটু দেখুন, তাহলে পরেই আপনি বুঝতে পেরে যাবেন অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর বিধানসভা থেকে, পুরো বহরমপুর বিধানসভার জন্যই অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর লোকসভা থেকে 2019 সালে জিতেছিলেন। এটা দেখলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আমি উত্তরটা গান্ধী দিয়ে নিই, ছিল, আর একসঙ্গে হরিয়ানা- আমি একটা শুধু কথা বলে দিয়ে শেষ করে দিচ্ছি। বামপন্থী বন্ধু বললেন বাংলা বাঙালি বিরোধী মুসলমান ইত্যাদি, ভারত পাকিস্তান মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে, এটা কিন্তু ওদেরই ডায়লগ ছিলেন। এটা হয়তো ওনারা নিজেরা যেমন ভুলে কাশ্মীরের গেছেন। মানুষ উর্দু ভাষা মোদ্দা বলে, তারা কথা সব হচ্ছে বাংলা একই পাকিস্তানি। সঙ্গে স্বীকার করতে ইন্ডি হবে। জোটে হ্যাঁ, থাকা, বিশ্বদা, ইন্ডি জোটে থাকা তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস দিনের শেষে হিন্দি, সেটাই হিন্দু, করছে হিন্দুস্তান। যে আর চন্দ্রবিন্দুর বাইরে চ, কাউর বিশ্বদা, সবিড়ালের সবার তালব্য উপর স হিন্দি ভাষা আর চাপিয়ে দেওয়া রুমালের ম করে নিয়ে, কিন্তু ব্যাপারটা ঠিক দাঁড়াবে না রে তোপসে, ব্যাপারটা হাইলি সাসপিশাস বাঙালি। চাল সেটা কার? বাংলা থেকে চাল সেটা কার হয়েছে? কোনো সংশয় ছোট করে, নেই। ছোট করে। মুশকিলটা হচ্ছে সবই বুঝলাম, এই যে বিহারে 65 লাখ মানুষের নাম বাদ গেল, নির্বাচন কমিশন জানাতে পারেনি তার মধ্যে একজনও অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে কিনা বা অন্য রাষ্ট্রে কেউ আছে কিনা। যে মানুষের নাম বাদ গেছে, বরং এই 65 লাখের মধ্যে প্রায় 27 লক্ষ মানুষ তারা পরিযায়ী শ্রমিক, তারা নিজেদের গণনা কেন্দ্রে ওই নিজেদের যেখানে এসআইআর হচ্ছে সেখানে 7 দিনের নোটিশে উপস্থিত হতে এক পারেননি। লাইনে জবাবটা দিন। আমি ভাই শেষ করিনি, তারপর তো তুমি জবাব দে, এতক্ষণ তো বলছো, শোনো আগে। সমস্যাটা হচ্ছে বেছে বেছে বিহারের যদি প্যাটার্নটা দেখেন, বিহারে অন অ্যান অ্যাভারেজ 8.03% মানুষের নাম বাদ গেছে প্রতি বিধানসভায়। সেখানে কাটিহার, কিষানগঞ্জ, আরারিয়া, এই মাইনরিটি ডমিনেটেড জায়গাগুলোতে 12% বেশি মানুষের নাম বাদ গেছে। দ্বিতীয়ত ওর উত্তরটা দিইনি, এই যে তামিলনাড়ুর কথা বললো, অবৈধ অনুপ্রবেশকারীকে বের করতে তো কোনো আপত্তি নেই, তামিলনাড়ু সরকার আইডেন্টিফাই করেছে, তাদেরকে পুশব্যাক করুন, আমাদের কোনো বক্তব্য নেই। যে মানুষদের মহারাষ্ট্র থেকে আপনি গায়ের জোরে বাংলাদেশ পাঠালেন, তাদেরকে ভারতবর্ষে ফেরালেন কেন? কারণ তারা ভারতীয় এবং তারা বাংলা ভাষায় কথা বলে, তার জন্য তাদেরকে না, পিটিয়ে বার আমি- করেছিলেন। একটা এবং point হেমন্ত বিশ্ব শর্মা বলছেন, ওনাদের মুখ্যমন্ত্রী, যে বাংলা ভাষা ঠিক আছে। মাতৃভাষা বললে আইডেন্টিফাই করতে সুবিধা হবে কে বাংলা। একটা point add করুন। লাভলি খাতুনকে কেন পুশব্যাকের আওয়াজ না? উত্তর দেবে। হ্যাঁ, শোন কি বলছি। বিজেপি একটা ত্রহুস্পর্শের মধ্যে পড়ে গেছে। একটা গান ছিল না স্মিতা মাটিলা, রাজেশ খান্না, দুশ্মন না করে দোস্ত নেও কাম কিয়া হ্যায়। ডোনাল্ড ট্রাম্পের ধাক্কা, তারপরে স্যার দেখ মানে যে কোনো পলিটিক্যাল স্ট্রাকচার একটা নিয়ম আছে। অমিত মালব্য বলার পর যদি বিজেপি ডিফেন্সিভ না হতো, তাহলে অমিত মালব্যর ওপরের স্তরের নেতারা অমিত মালব্যকে ডিফেন্ড করতে নামতো, কেউ নামেননি। সবাই জানে অমিত মালব্য ওটা ভুল করেছেন, যার জন্য রাজ্য স্তরে ডিফেন্ড করতে হবে। যত ডিফেন্ড হচ্ছে তত আরো বাঙালির রাগ বাড়ছে। আমি মানে যেটা তোর প্রশ্ন, যে অনেক অনেক আছেন যারা তৃণমূলের ঘোর শত্রু, একদম। যারা তারাও এই সিপিএম, তারাও কিন্তু মনে করছেন যে এটা বাঙালির জন্য অপমান। এই যে পুরো ফোর্সটাকে ইউনিফাই করে দেওয়া, একদম। সেটা একটা বড় ঘটনা। আর দ্বিতীয়ত, এই যে রাহুল গান্ধী খারাপ, রাহুল গান্ধী ভুল, এই সমস্ত তত্ত্বের বাইরে যেহেতু বাংলাদেশের প্রসঙ্গ এত আসছে, বাংলাদেশে পলিটিক্যাল সিস্টেমের যেটা ভুল, ইলেকশন ভুল, সেটার জন্য যেহেতু শেখ হাসিনাকে পালাতে হয়েছে আর পশ্চিমে ইমরান খানকে জেলে যেতে হয়েছে, ভারতবর্ষের মানুষ কিন্তু ভাবছে সত্যি সত্যি রাহুল গান্ধীর অভিযোগটা কতটা সত্যি। কারণ যে বুথ ধরে ধরে উনি যা বলেছেন তার কোনো কাউন্টার কিন্তু ইলেকশন কমিশন করতে পারেনি। তিনটে হচ্ছে বিজেপির কাছে চ্যালেঞ্জ। প্রথম হচ্ছে দোষ, সুপ্রিম কোর্ট, আমার নিজের ধারণা যে যেভাবে রাহুল গান্ধী এক্সপোজ করেছে, সুপ্রিম কোর্টের রায় কি হবে সেটা দেখতে হবে। তার কারণ সুপ্রিম কোর্টের মামলাটা এখনো পেন্ডিং রয়েছে। প্রথম কথা হচ্ছে যে আমি যাকে দোষ বললাম, সে যে প্রথমে আসিফ মুনিরের ছুরি, তারপর 50% ট্যারিফ চাপাবে, এরপর তো রাজ্য বিজেপির অনেক নেতাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার দিন টুইট করেছিলেন সবচেয়ে বড় হিন্দুদের রক্ষা করতে এসে গেছেন। ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্পের ব্যাকফায়ার, তারপর ইলেকশন কমিশন, এবং তারপরে অমিত মালব্য যাকে বলে পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করেছে। একদম। আমি আসছি প্রতিমের কাছে আসবো। প্রতীপ, আমরা দেখেছি এই যে প্রশ্নটা সুমন বললো সেখান থেকে ধরছি, পিচ যদি ধর্মের হয় তাহলে বিজেপি চালিয়ে খেলতে পারে, আমরা দেখেছি সব সময়। আর পিচ যদি কোনো আবেগের হয়, বাঙালি আবেগের হয়, সেখানে একটু সমস্যায় পড়ে যায়। আমরা 21-এর বিধানসভা ভোট দেখেছি। আমরা 21-এর বিধানসভা ভোটে বিজেপির গায়ে বহিরাগত তকমা তৃণমূল যেভাবে সেঁটে দিয়েছিল, ফলাফলে সেটার প্রভাব পড়েছিল। এবার আমরা দেখছি মহারাষ্ট্রে অস্মিতা নিয়ে লড়াই, আমরা সাউথের দেখেছি। এবারেও যে লড়াই, 26-এর লড়াই, বাঙালি আবেগের দিকেই কি এগোচ্ছে?
না, এই লড়াইটা পুরোটাই বাঙালি অবাঙালি এরকম একটা জায়গায় আসছে এবং সেটাকে নিয়ে আসতে বাধ্য করছে, যেটা সুমনদা একটু আগে বললেন যে কিছুটা হয়তো একটা লুজ বল বিজেপি অনেক দিকেই খেলে দিয়েছে। মুশকিল হচ্ছে তৃণমূল কংগ্রেসের এখন দুটো জিনিস। এক, তৃণমূল কংগ্রেস চাইছে যে জাতীয় স্তরে সে একটা বড় রাজনৈতিক দল বা রাজনৈতিক সমীকরণে সে অংশীদার হবে, কিন্তু সেটা যদি করতে হয় তাহলে তার যে বাঙালি জাত্যাভিমান বা বাঙালি অস্মিতাকে সে যে ট্যাকেল করবে কিভাবে, এখানে কিন্তু পশ্চিমবঙ্গে অনেক অবাঙালি মানুষও রয়েছে, মানে বিহার, রাজস্থান, গুজরাট, তারা এখানে অনেক দিনের বাসিন্দা। তো তাদেরকে কিভাবে সে অ্যাকোমোডেট করবে বাংলা ভাষার আন্দোলনের সপক্ষে, সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ থাকবে। দেখুন, একটা ইলেকশন হয় ইস্যু ভিত্তিক। আজকে আমাদের রাজ্যে যে ইস্যুগুলো জ্বলন্ত সমস্যা ছিল সেই ইস্যুগুলোকে কিন্তু কোথাও গিয়ে বিজেপি প্রধান বিরোধী দল হিসাবে একেবারেই ক্যাশ করছে না, এবং সে এই স্রোতেই গা ভাসাচ্ছে যে কখনো বলছে চ্যাংদোলা করে বাইরে বার করে দেব, কখনো বলছে যে আমরা এই বাঙালি এই যে এসআইআর হবে 1.5 লক্ষ 2 কোটি মানুষের, এটা 2 কোটি মানুষ যদি ভোট না দেয় তা নিয়ে এত লাফালাফির কি আছে? 2 কোটি মানুষ যদি ভোটার লিস্ট থেকে বাদ যায় তাহলে কি বিজেপি একেবারে সরকার চলে আসবে, পশ্চিমবঙ্গে সুস্থ প্রশাসন দিতে পারবে কি পারবে না? এইটাই হচ্ছে বড় প্রশ্ন। আর সেই তৃণমূল তো বাঙালি আবেগের পিছে খেলবে পরিষ্কার। আমরা দেখতে পাচ্ছি প্রতিটা সপ্তাহে নিয়ম করে একটা করে জেলায় জেলায় মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, লোকজনও হচ্ছে, এবং বিজেপি যে কিছুটা চাপে পড়েছে সন্দেহ কোনো কারণ নেই। তার কারণ হরিয়ানার একটা উদাহরণ আমি দিচ্ছি। হরিয়ানাতে দেখছি যে পরিযায়ী শ্রমিকদের কাছে কিন্তু বিজেপির লোকাল নেতারা গিয়েছিলেন এবং গিয়ে বলেছেন যে আপনারা চিন্তা করবেন না, আমরা আপনাদের পাশে আছি। কোথাও তো যখন আপনারা একদিকে বলছেন যে আমরা অনুপ্রবেশকারী তাড়াচ্ছি, এখন অনুপ্রবেশকারী কে না সেটা পরের ব্যাপার, কিন্তু কোথাও তো একটা মানে এই পাল্টা কাউন্টার স্ট্র্যাটেজি কি হচ্ছে আপনাদের? না, বিজেপি প্রত্যেকটা রাজ্যেই যেখানে যেখানে বাঙালিরা আছেন সেখানে সেখানে সব জায়গাতেই যাওয়া হচ্ছে। সে তো আগেও যাওয়া হয়েছে, এখনো যাওয়া হচ্ছে। বিজেপির জন্য উত্তর কর্ণাটকার 71 সাল থেকে উদ্বাস্তু বাঙালিরা নাগরিকত্ব পেয়েছেন, ভোটার আইডি কার্ড পেয়েছেন। এত বছরে কারুর মনে হয়নি, এবং খুব আশ্চর্যভাবে এখন অবধি আমি জানি না এই প্রসঙ্গটা একজনও কেউ উত্থাপন করলেন নাটা কেন। হয়তো রাজনৈতিক বাধ্যবাধকতা আছে। 1985 সালে রাজীব গান্ধী যিনি বলেছিলেন ক্যালকাটা ইজ এ ডেড সিটি, আজকে সেই কংগ্রেসও আজকে দিয়ে সেই তাকেও আজকে বাংলা বাঙালি নিয়ে কথা বলতে হয়েছে। হয়তো বামপন্থী বন্ধুর বাধ্যবাধকতা আছে জোটের, এবং ট্রাম্প তো ডেড অর্থনীতি। ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের কেউ নয়। ডোনাল্ড ট্রাম্প কি বলেছে সেটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প বুঝবে, ডোনাল্ড ট্রাম্পের দেশের লোক বুঝবে। 50% ট্যারিফ বৃদ্ধির জন্য 3 টাকা, মাফ করবেন, $3 দুধের দাম 8 টাকা তাদের দেশে হয়েছে। $2.5 দুধটা 8 টাকা তাদের দেশে হয়েছে। $3 ডিমের ট্রেটা $12 হয়েছে তাদের দেশে। তাদের দেশের লোকেরা বুঝবে, তাই নিয়ে আমার মাথা ঘামানোর কোনো ব্যাপার নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের পক্ষে কথা বলেন তখন কিন্তু বিরোধী শক্তিরা ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে কথা বলেন। যেই ডোনাল্ড ট্রাম্প ভারতের বিপক্ষে কথা বলছেন, সমস্ত জায়গা রাহুল গান্ধী সমেত এন্টায়ার ইন্ডি অপোজ জোট কিন্তু একেবারে গিয়ে পাশে দাঁড়িয়েছে। যারা ভারতবর্ষের বিপক্ষে ইন্ডি জোট তাদের পক্ষে, যখন যারা ভারতবর্ষের বিপক্ষে তাদের পক্ষে ইন্ডি জোট। মানে এখন তো যেদিনকে ডোনাল্ড ট্রাম্প আসিম মুনিরের সাথে রান খাচ্ছে তারপর থেকে দেখলাম ন্যারেটিভ গোল পোস্ট চেঞ্জ হচ্ছে। হঠাৎ করে দেখলাম এই এতদিন যাকে সতীন বলতো এখন সে পুতিন হয়ে গেছে, এখন আবার ওখানে চলে গেছে রাশিয়ায়। আমি এক্স্যাক্টলি ডোনাল্ড ট্রাম্প বলছে তো আমি I present to you my friend, a friend of India, a great American অনেকটা president, আছে। Mr. Donald Trump. যে ছিল গলায় গলায় বন্ধু, তাহলে অরুণদা তোমার নেতৃত্ব সীতারাম ইয়েচুরির সঙ্গে একসাথে বসে বিরিয়ানিও খাইয়ে দিচ্ছে। তার মানে তোমাদের সঙ্গে পরিষ্কার আজ মিল আছে, তার মানে সিপিএম আর তৃণমূল হয় না। 56 ইঞ্চির একটা প্রতিবাদ করবার মুরদ হয় না ভারতের উপর এইরকম ভাবে। এত বড় কথা একটা প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলে দিয়েছে যে ভারতবর্ষের উপর যেটা হচ্ছে, আর এই ভাষায় তুমি কথা বলছো। তোমার মুখ্যমন্ত্রী একটা মুরদ হয়েছে যখন এর প্রতিবাদ হয়েছে, এখানে সরকারি সম্পত্তি চলেছে, তোমার কথা হয়েছে, তোমরা পারোনি, কোনো গান বলতে পারোনি। তাই জন্য শেখ সুবান ঘুরে বেড়াচ্ছে, শেখ সুবান ঘুরে বেড়াচ্ছে, ভারতবর্ষ তাপস চৌধুরী মারা গিয়েছে, হত্যা হয়েছে, তোমার সরকারে বক্তব্য শুনলাম না। এই যে বলছেন না অনেকে যে লুজ বল দিয়েছে বিজেপি, লুজ বল দেয়নি।
আরএসএস বিজেপির এটা নীতিগত অবস্থান। ওরা এই এইটাই আমি শুনতে ধরনের চাইছিলাম। রিজিওনাল ভাষা, রিজিওনাল সংস্কৃতি এটাকে অ্যাকসেপ্ট করে না। বহু সংখ্যক বাদে বিশ্বাস করে, বহুত্ববাদে বিশ্বাস setting করে। বলবে না? আমি এবার সেটিং তাহলে ইন্ডি জোট থেকে বেরিয়ে আসতে বলুন। শেষ করি। বেরিয়ে আসতে বলুন ইন্ডি জোট থেকে। আমি বলছি যে এই যে বহিরাগত শব্দ পশ্চিমবাংলায় প্রথম আমদানি করেছিলেন মমতা ব্যানার্জি 2024-এ। আর বাঙালি এবং বাংলা ভাষা, না, এবং 1920 থেকে শেষ বহিরাগত করতে দাও। সংস্কৃতি। বাঙালি জাতিকে আরে ভাই, তুমি 2005 ছবি টাঙিয়েছো, সালে মহাত্মা গান্ধীকে মারা অনুপ্রবেশকারী দাওনি। বানিয়েছেন মমতা স্বাধীনতা ব্যানার্জি। দিবস পালন তার করোনি, জন্য বহিরাগত নিয়ে তো বহিরাগত মুভির dialogue ছিল। না, সাহস আছে। পাঁচ দিন এই আগে কথা যে বলার। মানে 5 দিন আগে যে আদানি এলেন, মানে ওটাও আরএসএস পাঠিয়েছে বলছো যে নরেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে? বলো, আচ্ছা, ওই যে তোমার কয়লা সব খনি যেটা, বলো। হ্যাঁ, তার ওটা করতে পিছনে আমাদের মনে কি হচ্ছে। উদ্দেশ্য আছে আমরা আচ্ছা, জানি না। আমাদের মনে তারা এই হচ্ছে টাকা ঢালছে। যে আরএসএস পাঠিয়েছে। আস্তে, আস্তে, এই আদানি কালো এখানে আইলে, আর কেরালায় গেলে বিজিনজাম পোর্টে খুব ভালো হয়ে যায়। আস্তে আস্তে, হ্যাঁ। আমি জানি না মানে কোন রহস্য হয়ে যায়, কি ফেয়ার এন্ড লাভলি প্রকাশ্য, বাকি ওখানে ফেয়ার এন্ড লাভলি বাকি তুমিও ফর্সা তুমি হচ্ছ, বলো আদানি যে হাতটাও ফর্সা হচ্ছে। বীরভূমের এই Fair and Lovely আদিবাসীদের বাকি। উচ্ছেদের কে? পিছনে Fair and Lovelyটা কে আদানি বাকি? আছে, এটা প্রকাশ্যে আদানির বলো। হাতটাকে কেরালায় ফর্সা আদানি হচ্ছে, আছে, Fair and Lovelyটা কে বীরভূমের এই বানাচ্ছে? ওখানে তো ভিজিনজাম বন্দরের প্রকাশ্যে আদানি আছে, হ্যাঁ, হ্যাঁ, সরকার হ্যাঁ, স্বীকার ছোট করে, করেছে। ছোট করে বলো, বলো। বাংলাদেশে বিপ্লব, চট্টগ্রামের বিপ্লব কোনো ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল না, ওটি ছিল মাটি দখলের লড়াই। বক্তা মুজাফফর আহমেদ কাকাবাবু, যার নামে পার্টি অফিসটা তাবল, নিজের তাবল, জীবনীতে গল্প, বই বলতে, ওর তো তার theory জীবনীতে না। লেখা আছে, তার আমি জীবনীতে জীবনী লেখা গেছে। পড়িনি। আর সে বলছে বাবু বহিরাগত হঠাৎ করে ও শুরু আপাত করলো। মস্তক এটা ভারতবর্ষের অধঃপতন মাটিতে না উন্নতি? লেনিন, আমি স্টালিন, এটা বলতে পারবো না। মাও, এটা এদের অধঃপতন প্রয়োজনীয়তা না নেই। উন্নতি? একটা আপাত এটা আমরা বলতে দেশ পারবো বিরোধী না। শক্তি।